আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এক বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনারা উল্লেখ করেছেন যে আসলে আগামী নির্বাচনে জামাত যাবে কি যাবে না এই বিষয়টা নিয়ে ইতিমধ্যে ব্যাপক ধরনের ঘোলাটে একটা পরিবেশ তৈরি হয়েছে। সম্প্রতি জামাত ইসলামের পক্ষ থেকে এই বিস্ফোরক মন্তব্য তখন করা হলো যখন লন্ডনে অনুষ্ঠিত তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টার বৈঠকের পর ইতিমধ্যে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে যে ফেব্রুয়ারির 12 তারিখে নির্বাচন হবে। অথচ এখনো প্রধান উপদেষ্টা এই তারিখটি স্পষ্ট করেনি। তারপরেও কিন্তু এটা নিয়ে ব্যাপক একটা মিডিয়াতে প্রচার প্রচারণা চলছে। মিয়া গোলাম পরোয়ার উল্লেখ করেছে যে তারা নির্বাচনে যাবে, তবে সেক্ষেত্রে অবশ্যই একটা লেভেল প্লেইং ফিল্ড করতে হবে এবং যে বিপ্লবটা হয়েছে 5ই আগস্টে যে গণবিস্ফোরণ হয়েছিল, যে বিপ্লবটা অনুষ্ঠিত হয়েছিল, এই বিপ্লবের যে মূল উদ্দেশ্য ছিল সেই মূল উদ্দেশ্য যদি আগে সাধন না হয়, মূল উদ্দেশ্য যদি আগে সঠিকভাবে নির্ধারণ করা না যায়, এমনকি দেশের ভিতরে প্রতিষ্ঠা করা না যায়, তাহলে কখনো তাদেরকে বা বিপ্লবে যারা শহীদ হয়েছিল, আহত হয়েছিল, তাদের রক্তদান সম্পূর্ণভাবে বৃথা যাবে এবং তাদের রক্তের উপরে দাঁড়িয়ে আমরা কখনো বেইমানি করে এমন করে নির্বাচনে যাব না যে নির্বাচন মূলত এই বিপ্লবকে কলঙ্কিত করবে। প্রয়োজনে সংস্কারের পরে বাংলাদেশ জামাত ইসলামী নির্বাচনে যেতে রাজি বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন হতে হবে, মানবতা বিরোধী অপরাধের বিচার এবং প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে যদি সরকার নির্বাচন করতে চায় সেক্ষেত্রে আমরা সেই নির্বাচনে যেতে রাজি আছি। গোলাম পরোয়ার বলেন, জামাত সংখ্যানুপাতিক নির্বাচনের দাবি করে আসছে। আধুনিক যে গণতান্ত্রিক দেশ তাতে 60 থেকে 65টা দেশে বর্তমানে এই পদ্ধতি নির্বাচন প্রচলিত। এই নির্বাচনে মানুষ ব্যক্তিকে নয় বরং দলকে ভোট দেয়। দলের ভোটের আনুপাতিক হারে সংসদে তাদের আসন পাবে। যেহেতু এখানে ব্যক্তি স্বার্থ জড়িত নয়, সে কারণে এখানে পেশি শক্তি ও কালো টাকারও ব্যবহার হয় না। তিনি আরও বলেন, বক্তৃতার সময় আমরা বলবো ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, কিন্তু কাজের সময় দেশের চেয়ে দল আর দলের চেয়ে ব্যক্তি বড়। এ মার্কা রাজনীতি করে দয়া করে কেউ দেশ জাতির ক্ষতি করবেন না। উনি উল্লেখ করেছেন, আমরা দেখি প্রত্যেকটা নির্বাচনে আমরা সর্বপ্রথম বলি যে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, কিন্তু যখন ওই ব্যক্তি নির্বাচিত হয় তখন ওই ব্যক্তি সব কিছু ভুলে যান এবং তিনি ব্যক্তির স্বার্থে কাজ করেন, তিনি নিজের আখের গোছানোর চেষ্টা করেন। স্বাধীনতা 54 বছর পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত আমাদের যে রাষ্ট্রীয় সমস্যাগুলো, গণতান্ত্রিক যে সুযোগগুলো, এমনকি ভোট অধিকার এখনো আমরা কিন্তু সঠিকভাবে নিশ্চিত করতে পারিনি। জামাতের এই নেতা বলেন, আমরা অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে চাই, কিন্তু জাতিসংঘের তাদের যে কমিটমেন্ট বা জাতির কাছে তাদের যে কমিটমেন্ট সেটা রক্ষা করতে হবে। সরকারের শির দ্বারা সোজা রাখতে হবে, নিরপেক্ষ থাকতে হবে। আগামী নির্বাচন যদি সুষ্ঠু ও নিরপেক্ষ না হয় তাহলে জাতির সামনে তো একটা মহা দুর্যোগ নেমে আসবে। জাতীয় ঐক্য করতে না পারার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, স্বাধীনতার অল্প দিনের মধ্যে মালয়েশিয়া, সিঙ্গাপুর সহ অনেক দেশ উন্নতি করেছে শুধুমাত্র জাতীয় ঐক্যের ভিত্তিতে, কিন্তু আমরা পারছি না। কেন? আমরা জাতিতে বিভক্ত হয়ে পড়েছি। আমরা নিজেদের ভিতরে ঝগড়াঝাটি, বিতর্ক, অনৈক্য এবং অতীতের বিভিন্ন মীমাংসিত যে বিষয়গুলো, সেই মীমাংসিত ইস্যুগুলোকে সামনে এনে আমরা নিজেদের ভিতরে বিতর্ক তৈরি করছি। যারা জাতিকে এভাবে বিভক্ত করছে আগামী নির্বাচনে তাদেরকে পরাজিত করতে হবে বলে তিনি উল্লেখ করেন। গোলাম পরোয়ার বলে, আগামী নির্বাচনে যদি কেউ ভোট ডাকাতি করতে চায়, ভোট অধিকার হরণ করতে চায়, কেউ যদি কালো টাকা পেশি শক্তি দিয়ে ভোটে আবার 2014, 18 এবং 24 সালের মতন পরিস্থিতি তৈরি করতে চায় দেশে, তাহলে দেশের মানুষ তাদের সমস্ত শক্তি দিয়ে রুখে দাঁড়াবে। আমরা যদি তা না পারি তাহলে আমাদের রক্তদান সম্পূর্ণ বৃথা যাবে বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, যদি আমরা এ ধরনের অন্যায়মূলক এমনকি ভোট ডাকাতির মূলক পেশি শক্তি ব্যবহার করার মতন যদি নির্বাচন আমরা প্রতিহত করতে না পারি তাহলে আমাদের যে বিপ্লব হয়েছিল, আমাদের যে রক্তদান হয়েছিল সেটা সম্পূর্ণভাবে বৃথা যাবে। তিনি উল্লেখ করেছেন, সর্বপ্রথম নির্বাচনের পূর্বে আমাদের 3টে বিষয় নিশ্চিত করতে হবে। এক হচ্ছে অবশ্যই যুদ্ধাপরাধের বিচার হতে হবে, অর্থাৎ মানবতা বিরোধী যে অপরাধটা হয়েছে বিগত যে জুলাই আন্দোলনে, এই জুলাই আন্দোলনের সময় সাধারণ ছাত্রদের উপরে, এবং আরও একটা বিষয় আগে স্থানীয় নির্বাচন হতে হবে। এই দুইটা গুরুত্বপূর্ণ বিষয় এবং প্রয়োজনীয় সংস্কার হতে হবে। এই সংস্কার এবং এই বিষয়টা শেষ না হবে তো কোনোভাবে নির্বাচনে জামাত ইসলাম যাবে না। যদি নির্বাচনে যায় তাহলে জামাত ইসলাম বলে যে আমরা মূলত জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছিল, যারা আহত হয়েছিল, তাদের রক্তদান, তাদের আন্দোলনকে এক প্রকার আমরা কলঙ্কিত করব। আর এই ধরনের কোনো কলঙ্কিত করে আমরা এমন কোনো নির্বাচনে যাব না যেটার মাধ্যমে বিপ্লব বৃথা যেতে পারে। তিনি উল্লেখ করেন, বিপ্লব কখনো আমরা বৃথা যেতে দেব না এবং অবশ্যই দেশে একটা সুষ্ঠু নির্বাচন হতে হবে এবং সেই সুষ্ঠু নির্বাচনের পরিবেশ রক্ষা করার জন্য মূল ভূমিকা পালন করতে হবে এই অন্তর্বর্তীকালীন সরকারকে। সকলে ভালো থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।